সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, যারা আমার ভিডিও দেখেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কুকুর আর হলো সচিবালয়ে আগুন। তো সচিবালয়ে আগুন লেগেছে বা আগুন লাগানো হয়েছে, সেটা আসলে লাগবে আর লাগতেও পারে। এ পর্যন্ত বহু ঘটনা হয়েছে বাংলাদেশে, আরো হবে। 4 মাসে আমরা বহু কিছু দেখছি, আরো হবে। কেননা আমাদের যে সরকার ক্ষমতায় আছেন এবং যে উপদেষ্টারা আছেন, তাদের ঢিলে ঢালার কারণে আজকে এই পরিস্থিতি বাংলাদেশের। তারা যখন ক্ষমতায় গেছে তাদেরকে সবাই বলছে যে আগেরকার সরকারের যে লোকগুলো আছে তাদেরকে মানে আয়ত্তে নিয়ে আসার জন্য, যাদেরকে চেঞ্জ করা তাদেরকে চেঞ্জ করার, আর যাদেরকে রাখা তাদেরকে রাখার জন্য, এবং কি প্রশাসন দিয়ে পুরো দেশটাকে একটা মোটামুটি মোটামুটি একটা যদি কোনো কিছু লোক যদি কোনো ধরতেন, এমপি মন্ত্রী যারা আগেরকার এই দুর্নীতির সাথে ছিলেন বা গুম খুমের সাথে ছিলেন, তাদেরকে যদি অ্যারেস্ট করতো, তাহলে আজকে তারা বাংলাদেশের থেকে অনেকে ফালাই গেছে। ফালাই যে দূর থেকে তারা টাকা খরচ করি, যেহেতু বাংলাদেশে এখন অভাব অনটন, অনেক লোকের টাকা দিলে টাকার বিনিময়ে বহু কিছু করে মানুষ। একটা সিগারেটের জন্য, এক প্যাকেট সিগারেটের জন্য একটা মানুষের মারিয়া নেয়। তো যেহেতু আগেরকার যারা ক্ষমতায় ছিলেন তাদের কাছে কোটি কোটি টাকা আছে, তারা টাকা দিয়ে অনেক কিছু ঘটাইবে, আরো ঘটবে সামনের দিকে। সেটার জন্য তারা দায়ী না, কারণ তাদেরকে ঘটনা ঘটানোর জন্য গৃহপালিত হিসেবে আমাদের বর্তমান যে উপদেষ্টারা আছে তারা রাখছেন। নইলে কেন তারা তাদেরকে আইনের আয়ত্তে আনেন নাই। তারা একটাই বলেন 15 বছরের যানজট 15 দিনে সারতে পারবে না। তো এখন যে হইতে আছে, এগুলো কিভাবে সমাধান দিবে? যতদিন যাবে তত এগুলো হইতেই থাকবে। যে আর যেমন ওইদিকে এটা আজকে অনেক লোক এগুলো বলতে আছে। এখন কুকুর নিয়ে কিছু কথা বলি। এখন কুকুর নিয়ে হয়েছে বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতাকালীন দেখছি আমরা একটা ঘটনার পর আরেকটা ঘটনা সামনে আনি, একটা ঘটনাকে দামাচাপা দেওয়া। এখন এই কুকুর কি দামাচাপা? কুকুর ওখানে কিভাবে গেল, এটা নিয়ে আমাদের বাংলাদেশের ব্যাক এটার পিছিয়ে পড়ছে। আসলে কুকুর ওখানে যাইতেই পারে। কেন যাইতে পারে আমি বলি। আমি গত বছর দেশে যাওয়ার পরে জাতীয় হৃদরোগ, যেটা জাতীয় হৃদরোগ আছে বাংলাদেশের ঢাকাতে ইনস্টিটিউট, ওখানে সারা বাংলাদেশের মানুষ আসে হৃদরোগের চিকিৎসা নেওয়ার জন্য। আর আইসিইউ রুমের সামনে যাইলেই ভালো মানুষ গেলেও সে দুর্বল হয়ে পড়লো, কারণ প্রতি ঘন্টা 3-4 করে লাশ নামতে পারে, যেহেতু সারা বাংলাদেশের রুগী ওখানে আসে। তো যাই হোক, ওই হসপিটালের 2 তলার কার্নিশের উপরে আমি দেখছি যে বারিন্দার উপরে কুকুর ঘুমাইতেছে, আর আমরা হাজার হাজার মানুষ যাইতেছে আইতেছে, কিন্তু কুকুর ঘুমাইতেছে। তাহলে সচিবালয় কুকুর যেতে পারবে না? অবশ্যই যেতে পারবে। সচিবালয় তো যারা ছিলেন, যারা দুর্নীতি করছেন, তারা কি আর কুকুরের চেয়ে ভালো নাকি? তারা হলো 2 ঠেঙ্গে আর এলো 4 ঠেঙ্গে। তো যাওয়ার সময় কে কি ডাক দিব? ডাক দিবে না। যাই হোক, এখন হৃদরোগ হসপিটালের 4 তলার উপরে 5 তলার উপরে বা লিফটে 5 তলা, এমনি 6 তলা, ওখানেও আমি দেখছি যে কুকুর যায়। তো আমি চিন্তা করলাম কুকুরটা কিভাবে ওইখানে যেতে পারলো। তো বুঝতে পারলাম যে কুকুরটা গেছে নিচে যে সিঁড়িটা আছে, নামছে, এখানে একটা হোটেল আছে, এই হোটেলের ভিতর দিয়ে সিঁড়ি দিয়ে আস্তে 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 করে সে উপরে চলে গেছে। কেউ ডাক দেয় না, ডাক দিবে কিন্তু সবাই সবার কাজে ব্যস্ত। তো এইভাবে সচিবালয় হয়তো কুকুর চলে গেছে ভিতরে, যাওয়ার পরে ওখানে হয়তো শুয়েছিল, যে আগুন লাগাইছে বা লাগছে, যেভাবে হয়েছে ঘটনা, কুকুরের হায়াত শেষ, আগুনে জ্বলে গেছে। কুকুর দিয়ে আগুন লাগান লাগবে না, 4 ঠ্যাঙ্গের কুকুর ব্যবহার করতে হবে না, বিদেশে একটা কুকুর আনি, প্রশিক্ষণ কুকুর আনি আগুন লাগাইবো। এটা কোনোদিনও বোকার মতো, এগুলো কথাগুলো সব বোকার মতো কথা। 2 ঠ্যাঙ্গের কুকুরে তো বাংলাদেশের অভাব নাই। 2 ঠ্যাঙ্গের কুকুর দিয়ে তো লাগাইতে পারে। যারা সচিবালয়ে চাকরি করে তারা জানে না যে সচিবালয় কি হয়েছে না হয়েছে আগেকার আমলে? তো তাদেরও যদি কয়েকশো কোটি টাকা দেয়, তো তারা তো লাগাই দিবে। যেখানে যেখানে লাগানোর দরকার, যেগুলো জ্বালানোর দরকার, এগুলো জ্বালাই দিবে। শুধু এটা না, বাংলাদেশে আরো এরকম বহু ঘটনা হবে। তাই আমাদের সরকার যদি কোনো একটু হুঁশ আছে, যদি একটু হুঁশাইয়ে, যদি এখনো তারা যদি কোনো কঠোর থেকে কঠোর হন, তাহলে বাংলাদেশে অনেক কিছু সম্ভব হবে। নাহলে সামনে আমরা আরো অনেক কিছু দেখবো। সেটার জন্য সবাই অপেক্ষা করুন, সামনে আরো বহু কিছু আসতেছে, আসবো, ধারণা করা যায় যে আসবে। কারণ সরকার তাদেরকে এখনো নিয়ন্ত্রণে আনতে পারে নাই। বড় বড় এমপি মন্ত্রী এখনো কিছু আছে, কিছু চলে গেছে, তো তারা তো করাইবে বসে বসে। এটা সরকারের ব্যর্থতা। তো সম্মানিত দর্শক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।